আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে তৈরি চিকেন চাপ তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এজন্য প্রথমেই এখানে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ চিকেন। এখানে 2টা ব্রেস্ট পিস আর 2টা লেগ পিস ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর ব্রেস্ট পিসের মাঝখানে কেটে নিয়েছি। এতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভেতর ঢুকতে পারবে। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ মাংসের মশলা। এটা রেডিমেড মাংসের মশলা, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিচ্ছি 1/2 চা চামচ জর্দার রং, এটা অপশনাল, শুধু কালারটা সুন্দর আসার জন্য ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, 2 টেবিল চামচ টক দই। এখন দিচ্ছি 1 স্লাইস লেবুর রস আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় মশলাগুলো চিড়ে নেওয়া মাংসের ভেতর ঢুকিয়ে দিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম আধা ঘন্টা। আধা ঘন্টা পর এই মাংসটাকে তেলে ফ্রাই করে নিতে হবে। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এটাকে ফ্রাই করে নিব। এজন্য একটা প্যানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি। এরপর লেগ পিস 2টা তেলে দিয়ে দিলাম। লেগ পিস 2টা ভাজতে বেশি সময় লাগবে ব্রেস্ট পিসের তুলনায়, কারণ এটার ভেতরে হাড়ও আছে। প্রায় 25 থেকে 30 মিনিটের মতো এই লেগ পিস 2টাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। চুলার হিট মিডিয়াম থেকে একটু লোতে রেখে চিকেন চাপ ভেজে নিতে হবে। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। চাপটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ব্রেস্ট পিস 2টা আমি অন্য চুলায় ফ্রাই করে নিয়েছি। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।